নামাজ পাঁচ ওয়াক্ত জামাতে পড়তে হয়তোবা জরুরত। জরুরত এমন বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জরুরত কি? ওজর হলো কি? যে অসুস্থ ব্যক্তি, যে ব্যক্তি অসুস্থ, কোনো ভয় ভীতি এছাড়া আর কোনো ওজর নাই। তাই আপনি বলেন তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ শাস্তি দেবেন। দুনিয়াতে দেখেন কি আযাব, কি গজব। গরমের সময় শুধু একটা না, গরম আর গরম। এখন বৃষ্টির সময় 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে। একটু সকালে রৌদ্র বের হয়েছে, কিন্তু এখনো রৌদ্রের একটু ভালো আভাস পাওয়া গেল না। শুধু কারণ কি? আমাদের দিলটা নাপাকে পরিপূর্ণ, দিলটা পরিষ্কার না। আর দিল যদি পরিষ্কার থাকতো, দোয়া করলে দোয়া কবুলের সাথে কবুল হতো। যাই হোক, তো আমাদের নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ না পড়লে কাল কিয়ামতের মাঠে কি কঠিন শাস্তি আল্লাহ তাআলা দেবেন, এটা আসলে আজকে আমি কল্পনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনে বলেন 4 থেকে 6 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলান দিয়েছেন 1450 বছর আগে তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এলান দিয়ে জানাইছেন, আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই এলান জারি থাকবে। কিন্তু যদি আমি আপনি মুসলমান হই, মুমিন হয়ে থাকি, তাহলে আপনাকে আমাকে এই এলান শোনার পর থেকে নামাজ আর ছাড়া যাবে না। যাবে বলেন? ছাড়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজি, ওই সমস্ত লোকেরাই ক্ষতিগ্রস্ত, ধ্বংস। কারণ নাই ওই সমস্ত লোকেরা ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত লোকজন হলো ক্ষতিগ্রস্ত, ধ্বংস। নাউযুবিল্লাহ। কারা? যারা আমি আপনি এই যে আমার নামাজ পড়তে আসছি, আল্লাহ তাআলা সূরা মাউনে 4 নম্বর আয়াতে বলছেন ওই সমস্ত লোক ক্ষতিগ্রস্ত, ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজকে অলসতায়, গাফিলতায় তার দিনকে কাটাইছে, নামাজের মধ্যে তার জিন্দেগি, তার জীবনকে অলসতার মাধ্যমে জীবন পার করছে। আল্লাহ তাআলা বলেন তারা হলো সত্যকে ক্ষতিগ্রস্ত, ধ্বংস। তাই আমার আপনার জিন্দেগি অলসতা, গাফিলতায় রাখা যাবে বলে? অলসতা কখনো করা যাবে না। মুফাসসিরিন কিরাম বলেন গাফিলতার অর্থ হলো, ব্যাখ্যা করেছেন, ওয়াক্তের কোনো খবর নাই, মুয়াজ্জিন আল্লাহু আকবার দিয়ে আহ্বান করে, কিন্তু আমি আপনি বিভিন্ন কাজের মধ্যে ডুবে আছি, বিভিন্ন কাজের মধ্যে ডুবে আছি। হয় আমার একটা ঘর, সুন্দর ঘর বানানোর জন্য আযান দেয়, কাজ ওখানে সমাপ্ত, শেষ। আল্লাহু আকবার বলার সাথে সাথে সকল কাজ হাত থেকে ছেড়ে দিতে হবে। ওইগুলো প্রকৃত কি? মুমিন। আমি ঘেরে বাড়ি ব্যবসা করতেছি, আল্লাহ তাআলার গজব বৃষ্টি হতেছে অনবরত, হবে না কেন বলেন? আজ সমাজটাকে, যুগটাকে জাহেলিয়াতে পরিপূর্ণ হয়ে গেছে। মায়ের কাছে সন্তান নিরাপদ নয়, মা সন্তানকে হত্যা করে ফেলে, মেরে ফেলে। মা জিনা করে চাচাতো ভাইয়ের সাথে। এই যে আমরা দেখছি গত 2 দিন আগে ময়না নামে একটি মেয়েটি হবিগঞ্জ জেলায় মা সন্তানকে হত্যা করছে। নাউযুবিল্লাহ। কত বড় বর্বরতার যুগ আমরা পার করতেছি। যে মা আছে, ওই মা যে সন্তানকে বুকে দুধ খাওয়াই লালন পালন করছে, ওই সন্তান কান্না করলে মা সন্তানকে দৌড়ে এসে কাজ ফেলে রেখে এসে সন্তানকে দুধ খাওয়াইছে। তো ওই সেই মা সন্তানকে কি করে? হত্যা করে ফেলতেছে। কোন জিনার কারণে, গুনাহের কারণে। মা যখন গুনাহ করে তার সেন্স তখন বিকৃতি হয়ে যায়, তখন আর কোনো কিছু ভালো লাগে না, আল্লাহর পরিচয় থাকে না, কোনো কিছু তার কি লাগে না, ভালো লাগে না। শয়তান তাকে কুপরামর্শ দিয়ে বিভিন্ন গুনাহের কাছে নিয়ে তাকে কি করে? ধ্বংস করে ফেলে।